হ্যালো ফ্রেন্ডস, আজকে 11 আগস্ট 2023। তো লাস্ট ব্লগে আমি ঘাটশিলাতে গেছিলাম। তো আশা করি তোমরা ব্লগ দেখেছো এবং আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এই রাইডে আমি যাচ্ছি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে আমাদের ট্রেক আছে, 16 কিলোমিটার ট্রেক আছে ভ্যালি অফ ফ্লাওয়ারের। তো আশা করি তোমরা সাথে থাকবে, ভালো লাগবে। আরও অনেক কিছু দেখার আছে, আরও অনেক সাইট সিন আছে। তো আমরা কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কি করছি, সমস্ত বৃত্তান্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার লাগেজ অলমোস্ট গোছানো হয়ে গেছে। তো আমি সমস্ত কিছু গাড়িতে সেট আপ করে দিয়েছি। তো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি এখন বাড়ি থেকে কথা বলছি, নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি, তারপর রাস্তায় কথা হচ্ছে। চলো টাটা। তো একটু লেট হয়ে গেছিলো বলে আমি আর তখন সেট আপটা দেখাইনি। আমরা অলমোস্ট বেরিয়ে গেছি। তো আমাদের মিট আপ পয়েন্টে চলে এসেছি। তো এবার আমরা বেরোবো। চলো চলো, অল দ্য বেস্ট। তো ফ্রেন্ডস, মোটামুটি 80 কিলোমিটার মতো রাইড করলাম। তো করে এখন শক্তিগড়ে এসে পৌঁছেছি। একটু ল্যাংচা খাবো, একটু টি ব্রেক নেবো। মোটামুটি 2টোর সময় রাইড স্টার্ট করেছিলাম, এখন মোটামুটি 3:45 বাজে। মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট লাগলো 70 কিলোমিটার আসতে। রাস্তা জ্যাম ছিল, একটু খারাপ ছিল। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমাদের আমার বাইকের সেট আপটা দেখিয়ে দিই। বেরোনোর সময় দেখানো হয়নি তাড়াহুড়োতে। 2টো স্যাডেল ব্যাগ, মাঝখানে একটা ব্যাগ নিয়েছি, ট্যাঙ্ক ব্যাগ। এটা হচ্ছে একটা পিলিয়ন, এয়ার পিলিয়ন এটা, আর মোবাইল হোল্ডার। তো 11 আগস্ট ডিনার এটা। তো আমরা ডিনার করে তারপর আমরা হোটেলে চেক ইন করেছিলাম। তো 343 কিলোমিটার রাইড কমপ্লিট করেছি। তো আমরা বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে, ধানবাদ হয়ে বাগোটা ঢুকলাম। মর্নিং ফ্রেন্ডস, তো কালকে 11 আগস্ট ছিল। তো কালকে আমরা মধ্যমগ্রাম থেকে ধানবাদ ক্রস করে বেসকিউটে চলে এসেছিলাম। তো মোটামুটি কালকে 340 কিলোমিটার মতো রাইড হয়েছিল। তো আজকে আমরা এখান থেকে আবার যাবো হচ্ছে লখনৌ অব্দি যাওয়ার প্ল্যান আছে। কতদূর কি যাওয়া যায় দেখি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমরা লাস্ট যে হোটেলে ছিলাম, তো তার হোটেলে একটু ব্রিফিং দিয়ে নিই। তো 1300 টাকা মতো আমাদের হোটেলের ফিস নিয়েছিল। আমরা দুজন শেয়ারে ছিলাম। তো রুম তোমাদের উপরে গিয়ে দেখাচ্ছি, আর তোমাদের হোটেলের ভিউটা দেখিয়ে নিই। চলো। তো গতকালকে রাত্রিবেলা আমরা মোটামুটি 10টার দিকে আমরা এই হোটেলে ঢুকেছিলাম। হোটেল কনক রেসিডেন্ট অ্যান্ড হোটেল। তো মোটামুটি 1300 টাকা মতো এর রেন্ট ছিল। আর খুব সুন্দর পরিপাটি হোটেল। কালকে আমরা টোটাল 340 কিলোমিটার রাইড কমপ্লিট করে তারপর আমরা হোটেলে এন্ট্রি করেছিলাম। তো খুব ভালো সুন্দর একটা রাইড হয়েছিল। আমরা শক্তিগড় হয়ে, ধুলাগড় হয়ে আমরা বাগোডার বলে একটা জায়গাতে আমরা স্টে করেছিলাম। স্ক্রিনে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি। তোমরা যদি এখানে আসতে চাও তো তুমি এখানে ফোন করে নিতে পারো। তো আমরা মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার রাইড করার পরে তিলাইয়া, ঝাড়খণ্ডে তিলাইয়া বলে একটা ড্যাম আছে। তো সেই ড্যামে এসছি। তো তোমাদের দেখাবো, চলো। একটা জিনিস ভেবে খুব অবাক লাগে, মানে আমাদের রাজ্য থেকে বেরোলাম ঝাড়খণ্ডে, একরকম বৈচিত্র্য। উত্তরাখণ্ডে যাব, একরকম বৈচিত্র্য। বিহারে ঢুকবো, একরকম বৈচিত্র্য। উত্তরপ্রদেশে যাব, একরকম বৈচিত্র্য, একরকম খাবার দাবার, একরকম মানুষের চলা বলা। মানে স্টেট চেঞ্জ হওয়ার সাথে সাথে মানুষের মানে জীবনযাত্রা, খাবার দাবারের কীভাবে চেঞ্জেস আসে, মানে সেটা দেখে সত্যি অবাক লাগে, খুব ভালো লাগে। আজকে ব্রেকফাস্ট ছোলা বাটুরে, ঝাড়খণ্ডে 12 আগস্ট। এটা ঝাড়খণ্ডের পেট্রোলের রেট 100, ওয়েস্ট বেঙ্গলে 106। আমরা এখন বিহার ছেড়ে উত্তরপ্রদেশে এন্ট্রি নিচ্ছি। বিহার আর উত্তরপ্রদেশে মাঝখানে যে নদীটা, অতি পরিচিত নদী সোন নদী। তো এটা হচ্ছে সেই সোন নদী। তো ফাইনালি আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে যাব। হ্যাঁ ফ্রেন্ডস, আমি এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখানে কিন্তু টোল লাগে। সব জায়গাতে ফ্রি হলেও কিছু কিছু এক্সপ্রেসওয়ে আছে যেখানে টোল লাগে। কত কি টোল লাগছে, কি বৃত্তান্ত তোমাদের জানাচ্ছি। বাইকে টোল লাগে।
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বাইক চালাতে 345 টাকা খরচা। বাপ রে বাপ, ইটস ভেরি এক্সপেন্সিভ। লিমিট দেখিয়ে দিয়েছি। পূর্বাঞ্চল এক্সপ্রেস উত্তরপ্রদেশে হাইওয়ে, অসাধারণ রাস্তা। নাইট ভিউ তোমাদের দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানো। আমার দারুণ লাগছে। টোটাল 345 কিলোমিটার রাস্তা লখনৌতে যাচ্ছি আজকে। অসাধারণ লাগছে, অসাধারণ। তো আমরা ফাইনালি 10টার দিকে আমরা লখনৌতে ঢুকলাম। তো সকালবেলা 8টার সময় বেরিয়েছিলাম। তো ধানবাদ হয়ে, গয়া হয়ে, বারাণসী হয়ে লখনৌতে আমরা ঢুকলাম। তো টোটাল 13.5 থেকে 14 ঘন্টা রাইড কমপ্লিট করলাম। তো লখনৌতে এসে লখনৌ বিরিয়ানি স্টার্ট করলাম। বাচ্চা গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে 13ই আগস্ট। আজকে আমরা লখনৌতে আছি। তো গতকাল রাত্রিবেলা মোটামুটি 12টার দিকে আমরা এখানে এসেছিলাম। তো অনেক রাত হয়ে গেছে, ওই জন্য আপডেট দেওয়া হয়নি। তো এখন আমরা লখনৌ থেকে যাব হচ্ছে মুরাদাবাদ। তো যার ডিস্টেন্স মোটামুটি 500 থেকে 550-র মধ্যে। আর সেকেন্ড থিং হচ্ছে, কালকে আমরা যে হোটেলে ছিলাম তার ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রয়্যাল পাদমাবাদ বলে থেকে রিসোর্টে আমরা ছিলাম। তো বেশ সুন্দর, এখানে ডিনারও করেছিলাম, লখনৌ বিরিয়ানি নিয়েছিলাম, তো তোমরা দেখেছো। আর সেকেন্ড থিং হচ্ছে, গত 12ই আগস্ট আমরা বাগোডার থেকে এসেছিলাম লখনৌতে। মোটামুটি 670 কিলোমিটার মতো রাইড করেছিলাম। তো মোটামুটি আমরা বাগোডার থেকে মোটামুটি আজমগড় হয়ে, সুলতানপুর হয়ে তারপর আমরা লখনৌ এসেছিলাম। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে আমরা এসেছিলাম। তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। তো গতকাল রাত্রিবেলা আমরা মোটামুটি 11:30 নাগাদ এখানে চেক ইন করেছিলাম। হোটেলটা খুব সুন্দর, পরিপাটি হোটেল। মোটামুটি রুম রেন্ট নিয়েছিল 1500 টাকা মতো। আমরা দুজন শেয়ারে ছিলাম। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি। তোমরা যদি লখনৌতে সেখানে থাকতে চাও, তো থাকা খাওয়া সমস্ত কিছু খুব সুন্দর, পরিপাটি। তো তোমরা অবশ্যই এসে এখানে থাকতে পারো। তোমাদের একটা ম্যাপ ভিউ দেখিয়ে দিই। আমি গুগল ম্যাপ ফলো করে রাইডটা কমপ্লিট করছি। তো আমরা যাবো হচ্ছে লখনৌ থেকে মুরাদাবাদ। তো যার ডিস্টেন্স মোটামুটি 360 কিলোমিটার মতো ধরতে পারো, দেখাচ্ছে 7 ঘন্টা। তো একটু পরেই বেরোবো, বেরিয়ে কথা হচ্ছে। তো হোটেল ছেড়ে আমরা বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে গেছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন মুরাদাবাদ। তো তোমাদের একটু রিমাইন্ড করে দিই, ডে 1-এ আমরা কলকাতা থেকে বাগোডার এসেছিলাম, বাগোডার থেকে লখনৌ সেকেন্ড ডেতে। আজকে লখনৌ টু মুরাদাবাদ। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। তো আমি লাস্ট 3 দিন রাইডে এত সুন্দর রাস্তা পেয়েছি। তো যারা আসছো কিংবা যাওয়ার প্ল্যান করছো, রাস্তা নিয়ে কোনো রকম কিছু ভাবারই দরকার নেই। তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল ব্লগে কত সুন্দর রাস্তা। তো শুধু এনজয় করো, ব্যাস। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 14ই আগস্ট। তো গতকালকে রাত্রিবেলা আমি মুরাদাবাদে এসে পৌঁছেছি। গতকালকে রাত্রিবেলা আমি লখনৌ থেকে মুরাদাবাদে এসেছিলাম 8:30-9টার দিকে রাত্রিবেলা। তো আজকে সকালবেলা আমরা বেরোচ্ছি হচ্ছে মুরাদাবাদ টু ঋষিকেশ। তো ঋষিকেশে যত তারিখ পৌঁছে দেবো, তারপর আমাদের কিছু সাইট সিনের ইচ্ছা আছে। তো কতদূর কী হয় দেখি, চলো। তো গতই 13ই আগস্ট মুরাদাবাদে এই হোটেলটাই ছিলাম। তো আমরা দুজনে শেয়ারে ছিলাম। কস্টিং পড়েছিল 1000। তো আজকে আমাদের ডে 4 রাইডিং স্টার্ট করেছি। তো তোমাদের একটু রিমাইন্ড করিয়ে দিই, ফার্স্ট ডে 11th আগস্ট আমরা কলকাতা থেকে বাগোডার এসেছিলাম 310 কিলোমিটার রাইড করে। সেকেন্ড ডেতে আমরা বাগোডার থেকে লখনৌ 630 কিলোমিটার রাইড করেছিলাম। থার্ড ডেতে লখনৌ টু মুরাদাবাদ, অ্যান্ড ফোর্থ ডে মুরাদাবাদ টু ঋষিকেশ।
এটা আজকে যাচ্ছি। টোটাল 180 কিলোমিটার আজকে রাইড হবে। ঋষিকেশ যাওয়ার পথে পূর্ব গঙ্গা। একটা চ্যানেল। তোমরা ঋষিকেশ প্রায় চলে এসেছি, তো চলো আস্তে আস্তে দেখি কী কী দেখতে পাই। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে মোটামুটি আমরা 125 কিলোমিটার মতো রাইড কমপ্লিট করার পর হরিদ্বার এসে পৌঁছেছি। তো হরিদ্বার গঙ্গাটা তোমাদের দেখো আর সাইড সিন কিছু দেখো। ফাইনালি হরিদ্বার গঙ্গা, মানে এত বৃষ্টি হয়েছে, ওভারফ্লো চলছে, ওভারফ্লো মারাত্মক সুন্দর নয়, এটা মারাত্মক গঙ্গা। গঙ্গার এই বিভীষিকা রূপ এই প্রথম দেখছি। মানে যতটা না হরিদ্বারে গঙ্গা বড়, তার থেকে অনেক বেশি বড় লাগছে, অনেক বেশি ওভারফ্লো হয়ে চলছে। এখন নদীর জল বিপদসীমার উপর থেকে বইছে। তো এবং আশেপাশে যত মন্দির, ছোট ছোট গ্রাম ট্রাম ছিল, সেগুলো মোটামুটি সব ভাসিয়ে নিয়ে গেছে। তো খুব বাজে পরিস্থিতি এই মুহূর্তে উত্তরাখণ্ডের। তো আমরা সেটার আগে থেকেই খবর পেয়েছিলাম এবং আমরা এখন সেটা এসে চাক্ষুষ দেখছি। এবং সামনে তো আরও পাহাড়ে চড়তে হবে, জানি না কি হবে। এখন গঙ্গাটা একটু উপভোগ করছি হরিদ্বারে ব্রিজের উপর দাঁড়িয়ে। এটা হচ্ছে হরিদ্বারের স্নানঘাট, মানে গঙ্গার স্নানঘাট হচ্ছে এখানে। মানে এখানেই মানুষরা এসে স্নান করে গঙ্গাতে। 14ই আগস্ট আমাদের দুপুরবেলা লাঞ্চ, ছোলে বাটারে আর একটা স্পেশাল। তো আমরা মোটামুটি বিকাল বিকাল নাগাদ, ওই 3:30 4টে এরকম সময় আমরা ঋষিকেশ পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে রাম সেতু। তো এই রাম সেতুতে আমরা উঠবো। তো ঋষিকেশের গঙ্গার পরিস্থিতি আরও বাজে, মানে প্রচণ্ড ওভারফ্লো চলছে এখন। আরও উপরে যেতে হবে আগামীকালকে। তো জানি না কি পরিস্থিতি ওপরের। তো এখন আমরা রাম সেতু, লক্ষ্মণ সেতু এইগুলো দেখব। তোমরা দেখতেই পারছো গঙ্গার কি পরিস্থিতি। আমরা এখন ঝুলন্ত ব্রিজের ওপর দাঁড়িয়ে এই ছবি ভিডিও নিচ্ছি। তো ইভিনিংয়ের স্ন্যাক্স এটা, দাম নিয়েছে 800 টাকা। মোটামুটি আজকে রাতের খাবার কমপ্লিট করার পর লক্ষ্মণপুর বিচের পাশে গঙ্গার ধারে এসে বসলাম। ঝিঝি পোকার ডাক, রাতের অন্ধকার, অসাধারণ অসাধারণ।